জানতে পেরেছি গতকাল বোর্ডের অন্যান্য কর্মকর্তাদেরকে না জানিয়ে চেয়ারম্যান মহোদয় একটি পদোন্নতির সভা ডেকেছেন। পদোন্নতির কয়েকটি ধাপ আছে, এর মধ্যে কর্মকর্তা কর্মচারী যেই এজেন্ডাটা ছিল সেই এজেন্ডায় পদোন্নতি দেওয়ার জন্য কর্মকর্তা পদে কোনো পদ শূন্য নেই, কিন্তু এইটা পদোন্নতিটা দেওয়ার যে প্রক্রিয়াটা এটা টোটালি একটা ইলিগেল প্রক্রিয়া। কারণ ডেপুটি পদে পদোন্নতি দেওয়ার জন্য প্রবিধান বোর্ডের এটা খসড়াভাবে আছে, এখনো মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত না। কিন্তু উনি তাদের প্ররোচনায় হোক আর যেভাবে হোক পদোন্নতি প্রক্রিয়া যাদেরকে নিয়ে আসছেন তারা ফেসিস্ট। তাদের অনেকেরই দুর্নীতির দায়ের চাকরি ছিল না, গত 15 বছরের বেতন তাদের উনি অবৈধভাবে দেওয়ার ব্যবস্থা করেছেন। আবার সকল কর্মকর্তাদেরকে না জানিয়ে পদোন্নতির ব্যবস্থা করেছেন। এই পদোন্নতি প্রক্রিয়ায় কমিটির যিনি 1 নম্বর ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিসি মহোদয়ের প্রতিনিধি প্রফেসর তফজল, তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আগের কোষাধ্যক্ষ ছিলেন ফেসিস্ট আমলে, নৌফেল সাহেবের পারিবারিক মেম্বার এবং উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। আর যাদেরকে পদোন্নতি দেবেন তারাও স্বীকৃতভাবে আওয়ামী লীগের বিভিন্ন পদে আছে, বিভিন্ন দুর্নীতিগ্রস্ত। এই যে প্রক্রিয়াটা একটা বোর্ডের মতো একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যেন এটা বন্ধের দিনে পদোন্নতিটা না হয়। আমাদের জেলার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সকল কর্মকর্তা আজকে এসে আমরা চেয়ারম্যান মহোদয়কে বলেছি যে আপনার এটা সঠিক না। ইতিমধ্যে সংক্ষুব্ধ অনেক ছাত্র মিডিয়া তারাও এসেছে, প্লাস আমরা এই প্রক্রিয়াটা শুরু হওয়ার সাথে সাথে আমাদের চট্টগ্রামের মেয়র মহোদয় তিনিও আমরা জানতে পেরেছি ওনাকে অনুরোধ করেছে পদোন্নতি প্রক্রিয়াটা আপনি বন্ধ রাখেন, কিন্তু সেটা করেনি। আজকে একজন পদোন্নতি সবার একজন সদস্য এসেছেন, বাকি 3 জন আসেন নাই। ওনারা পত্রপত্রিকা থেকে অবহিত হয়েছে, নিশ্চয়ই তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সুধী মহল এবং মেয়র মহোদয়, আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য, আমরা যারা আছি আমরা চাচ্ছি এই ইলিগেল প্রক্রিয়াটা যেন উনি না যুক্ত হন। যারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের আগের কার্যকালই সন্তোষজনক না, তাদের রাজনীতিকভাবে দুষ্ট, তাদেরকে কেন আপনি পদোন্নতি দিবেন? বোর্ডের মর্যাদাকে আপনার হানি করতে পারেন না। এই জন্য আমরা ওনাকে বিনীতভাবে অনুরোধ করেছি। উনি আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে এই পদোন্নতি প্রক্রিয়া উনি করবেন না। আর যিনি ফেসিস্ট আওয়ামী আমলের মন্ত্রী মহোদয়ের মনোনীত তার ফ্যামিলি মেম্বার, তিনি তাকে অব্যাহতি দেবেন। এই প্রক্রিয়াটা উনি আগেই করতে পারতেন। আমি নিজে